সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। দেখি তোমরা 4 জন করে গ্রুপ হয়ে বসো। তোমাদের বাড়ির কাজগুলো দাও তো। ধন্যবাদ। তোমাদের গত ক্লাসে কি পড়া ছিল? হ্যাঁ, রাসায়নিক বন্ধন। দেখি বলো তো, রাসায়নিক বন্ধন কি? হ্যাঁ, রাসায়নিক বন্ধন গঠনের মূল কারণ কি? বেশ, তোমরা সবাই পারছো। দেখি বলো তো এটা কি? হ্যাঁ, তোমরা ঠিকই বলেছ। এটা হলো যে বডি স্প্রে। এটা আমরা কেন ইউজ করি? হ্যাঁ, সুগন্ধির জন্য ব্যবহার করি। এটা যদি আমরা ঘরের এক কোণে দিই, তখন পুরো ঘর বা ক্লাসরুম কী হয়ে যায়? সুগন্ধিযুক্ত হয়। তাহলে এখান থেকে আমরা, তোমরা বলো তো আজকে আমাদের পাঠ শিরোনাম কি? হ্যাঁ, বেফন। তাহলে আজকে আমাদের পাঠ শিরোনাম হলো বেফন ও নিঃসরণ। তাহলে বেফন কি বলতো? বেফন হলো কোনো মাধ্যমে কঠিন, তরল ও বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্ত ও সমানভাবে পরিব্যাপ্ত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় বেফন। তাহলে আমরা বডি স্প্রেতে দেখলাম এটা আস্তে আস্তে সব জায়গায় ছড়িয়ে পড়তেছে। হ্যাঁ, এখানে আছে গ্যাস। তাহলে কঠিন, তরল ও বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্ত ও সমানভাবে পরিব্যাপ্ত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় বেফন। বেফন প্রক্রিয়ায় কঠিন, তরল ও বায়বীয় পদার্থ উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার স্থানের দিকে ছড়িয়ে পড়ে। যার ছড়িয়ে পড়ার পড়তে সময় বেশি লাগবে তার বেফন হার কম, আর যার ছড়িয়ে পড়তে সময় কম লাগবে তার বেফন হার বেশি। তাহলে আমরা বেফনটা আরেকটা পরীক্ষার মাধ্যমে দেখতে পারি। তোমরা দেখতেছো একটা বিঘারও পানি আছে। এই পানির মধ্যে যদি আমরা এক ফোঁটা নীল দিই, তখন দেখবে আস্তে আস্তে সমস্ত পানিতে নীলটা ছড়িয়ে পড়তেছে। তাহলে দেখো তো নীলটা পুরো গ্লাসে কি ছড়িয়ে পড়ছে। এটাই হলো যে বেফন। তাহলে এবার করবো আমরা দুটা গ্যাসের মধ্যে কিভাবে কার বেফন হার বেশি হবে, কার বেফন হার কম হবে, ওটাই। আমরা একটা কাঁচ নল নিলাম। কাঁচ নলের উভয় মুখ খোলা। এক মুখে আমরা হাইড্রোজেন ক্লোরাইড মিশ্রিত তুলা দিলাম। অপর মুখে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড মিশ্রিত তুলা দিয়ে আমরা কাঁচ নলটা উভয় দিক থেকে বন্ধ করলাম। হাইড্রোজেন ক্লোরাইড মিশ্রিত তুলা থেকে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস বেফিত হবে। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড মিশ্রিত তুলা থেকে অ্যামোনিয়া গ্যাস বেফিত হবে। তখন অ্যামোনিয়াম ক্লোরাইডের একটা সাদা ধোঁয়া উৎপন্ন হবে। অ্যামোনিয়াম ক্লোরাইডের একটা সাদা ধোঁয়া উৎপন্ন হবে এই জায়গায়। তাহলে কাঁচ নলের একটা প্রান্ত, একটা বি প্রান্ত। তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়াটা ঠিক কাঁচ নলের ঠিক মাঝামাঝি হওয়ার কথা ছিল, বাট হয়েছে এ প্রান্তের কাছাকাছি। তাহলে এটার কারণটা কি? এটার কারণ হলো যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে যে অ্যামোনিয়া
নির্গত হয়েছে, সে বেশি পথ অতিক্রম করছে, অর্থাৎ তাপ ব্যবহার হার বেশি। আর হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে যে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস নিঃসৃত হয়েছে, ওই হাইড্রোজেন ক্লোরাইডের ব্যবহার হার কম, সেজন্য পথ কম দূরত্ব অতিক্রম করছে। তাহলে এটা কারণটা হলো যে উভয়ের আণবিক ভর, যার আণবিক ভর বেশি হবে সে কম দূরত্ব অতিক্রম করবে, যার আণবিক ভর কম হবে সে বেশি দূরত্ব অতিক্রম করবে। অর্থাৎ যার আণবিক ভর বেশি তার ব্যবহার হার কম, যার আণবিক ভর কম তার ব্যবহার হার বেশি। তাহলে দেখি আমরা হাইড্রোজেন ক্লোরাইড এবং অ্যামোনিয়ার মধ্যে কার আণবিক ভর বেশি দেখি। HCl, হাইড্রোজেনের আণবিক ভর হলো 1 আর ক্লোরিন হলো 35.5, অর্থাৎ টোটাল হলো 36.5। আর এখান থেকে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে নিঃসৃত হয় অ্যামোনিয়া গ্যাস। তাহলে অ্যামোনিয়ার আণবিক ভর নাইট্রোজেন হলো 14 আর হাইড্রোজেন হলো 1 into 3, টোটাল হয় 17। তাহলে দেখলাম অ্যামোনিয়ার আণবিক ভর 17 এবং হাইড্রোজেন ক্লোরাইডের আণবিক ভর হলো 36। অর্থাৎ সেজন্য যেহেতু হাইড্রোজেন ক্লোরাইডের আণবিক ভরটা বেশি সেজন্য কম দূরত্ব অতিক্রম করছে, আর অ্যামোনিয়া যেহেতু আণবিক ভরটা কম সেজন্য ব্যবহার হার বেশি, সে বেশি দূরত্ব অতিক্রম করছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যার আণবিক ভর বেশি তার ব্যবহার হার কম, যার আণবিক ভর কম তার ব্যবহার হার বেশি। দেখি তোমরা একটা শ্রেণীতে কাজ করো তো। হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, হিলিয়াম, কার্বন ডাইঅক্সাইড, এর মধ্যে কার ব্যবহার হার বেশি নির্ণয় করুন। তোমাদের সময় হলো 3 মিনিট। দেখি 3 মিনিটের মধ্যে হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, হিলিয়াম, কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কার ব্যবহার হার বেশি নির্ণয় করো। দেখি তোমরা কি করছো। বেশ, তোমরা পারছো। তাহলে এখানে হাইড্রোজেনের ব্যবহার হার বেশি আর কার্বন ডাইঅক্সাইডের ব্যবহার হার কম। যেহেতু হাইড্রোজেনের ভরটা আণবিক ভর কম, কার্বন ডাইঅক্সাইডের বেশি, সেজন্য কার্বন ডাইঅক্সাইডের ব্যবহার হার কম, হাইড্রোজেনের ব্যবহার হার বেশি। তাহলে এখন আমরা পড়ব নিঃসরণ। তোমরা এটা কি চিনো? হ্যাঁ, এটা বেলুন। তাহলে বেলুনটা আমরা যদি এটা ফুলাই দেখি, হ্যাঁ, এখন এখানে ভিতরে গ্যাসটা বেশি, বাইরে গ্যাস কম। আমরা যদি এখন এটা একটা ছোট ছিদ্র করে দিই আলপিনের মাধ্যমে বা অন্য কোনো কিছু দিয়ে, তখন এর ভিতরে গ্যাসগুলা বেরিয়ে আসবে, তখন এটা চুপসে যাবে। দেখতেছো এটা চুপসে গেছে, একটু ছোট ছিদ্র করে দেওয়ার ফলে। তাহলে এখান থেকে কি বুঝলাম? তাহলে এখান থেকে বুঝলাম এই ঘটনাটা হলো নিঃসরণ। সরু ছিদ্র পথে উচ্চ চাপের কোন স্থান থেকে নিম্ন চাপের দিকে সজোরে গ্যাস বেরিয়ে আসার প্রক্রিয়াকে বলা হয় নিঃসরণ। তাহলে আমরা দেখলাম বেলুনের মধ্যে, বেলুনের ভিতরে চাপটা বেশি ছিল, তখন যখন আমরা ছোট ছিদ্র করে দিলাম তখন উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে সজোরে গ্যাস বেরিয়ে আসে, এটা চুপসে গেছে, ওটাই হলো নিঃসরণ। নিঃসরণের ব্যবহার আমরা কোথায় কোথায় করি? হ্যাঁ,
নিঃসরণের ব্যবহার আমরা দৈনন্দিন জীবনে দেখি যখন আমরা চেনজি চালাই। চেনজির মধ্যে যে গ্যাসটা ইউজ করে যানবাহনে চালার সময় যখন সিএনজি গ্যাস ইউজ করে তখন সিএনজিটাই হলো যে মূলত মিথেন গ্যাস। এটা উচ্চ চাপে সিলিন্ডারের মধ্যে ঢোকা হয়, আর গাড়ি যখন স্টার্ট হয় ইঞ্জিন থেকে ওটা সিলিন্ডার থেকে ইঞ্জিনে চলে আসে। তাহলে এভাবেই গাড়ি চলে। আর সিএনজির পূর্ণরূপ হলো কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। তাহলে আমরা আর কোথায় নিঃসরণ ব্যবহার করি? নিঃসরণ আমরা ব্যবহার করি আমরা যখন রান্নাবান্নার জন্য সিলিন্ডার গ্যাস ব্যবহার করি। সিলিন্ডার গ্যাসটা হলো যে মূলত প্রোপেন এবং বিউটানের তরল মিশ্রণ। ওটা তরল আকারে সিলিন্ডারে প্রবেশ করা হয়। যখন আমরা রান্নার জন্য সিলিন্ডার মুখটা খুলে দিই তখন গ্যাস আকারে আসে, তখন আগুন জ্বলে। তাহলে এভাবে আমরা রান্নাটা করি। তাহলে আমরা রান্নাবান্নার কাজেও নিঃসরণ ব্যবহার করি। তাহলে আমরা নিঃসরণটা করলাম সবুজ ছিদ্র পথে উচ্চ চাপের স্থান থেকে কোনো গ্যাস নিম্ন চাপের স্থানের দিকে সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে বলা হয় নিঃসরণ। দেখি তোমাদের একটা বাড়ি কাজ দিই, বাড়ি কাজ না, দলীয় কাজ দিই। তোমরা ওটা 5 মিনিটের মধ্যে করবা। বেফন ও নিঃসরণের মধ্যে 3টি পার্থক্য এটা হলো তোমাদের দলীয় কাজ। তোমরা 4 জন করে যে গ্রুপ হয়ে বসছিল, প্রতি গ্রুপের 1 জন করে এটা দেখাবা। তোমাদের সময় হলো 4 মিনিট। হ্যাঁ, তোমরা কি পাচ্ছ? হ্যাঁ, ধন্যবাদ। দেখি আমার আজকে তাহলে আমরা কি পড়াইলাম? আজকে পড়াইলাম বেফন নিঃসরণ। তাহলে বেফনটা কি? কোনো মাধ্যমে কঠিন তরল ও বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্ত ও সমানভাবে পরিব্যাপ্ত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় বেফন। কোনো পদার্থ ছড়িয়ে পড়তে যার সময় বেশি লাগবে তার বেফন হার কম, আর ছড়িয়ে পড়তে যদি সময় কম লাগে তার বেফন হার বেশি। আর তাহলে আমরা বুঝলাম যার আণবিক বল বেশি তার বেফন হার কম, যার আণবিক বল কম তার বেফন হার বেশি। আর নিঃসরণটা হলো সরু ছিদ্র পথে উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানের দিকে সজোরে কোনো গ্যাস বেরিয়ে আসার প্রক্রিয়াকে বলা হয় নিঃসরণ। তাহলে তোমাদের একটা বাড়ির কাজটি বাড়ির কাজটা হলো যে আমরা যে একটা সিলিন্ডার নিয়েছিলাম 2 মুখ খোলা, এক প্রান্তে যে হাইড্রোজেন ক্লোরাইড মিশ্রিত তুলা দিয়েছিলাম, তুলা অন্য প্রান্তে দিয়েছিলাম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড মিশ্রিত তুলা। তাহলে হাইড্রোজেন ক্লোরাইড থেকে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস বেরিত হয়, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে অ্যামোনিয়া গ্যাস বেরিত হওয়ার ফলে যে অ্যামোনিয়াম ক্লোরাইড গ্যাস উৎপন্ন করছে। এটা এক প্রান্তের কাছাকাছি হওয়ার কারণ ব্যাখ্যা করো। এটা হলো 40 সেন্টিমিটার আর এটা হলো 60 সেন্টিমিটার। বাড়ির কাজটা হলো অ্যামোনিয়াম ক্লোরাইড গ্যাস প্রান্তের কাছে উৎপন্ন হওয়া কারণ
এটাই হলো তোমাদের বাড়ির কাজ। তোমরা কি বাড়ির কাজ খাতা তুলছো? তাহলে আজকে ক্লাস এই পর্যন্ত। আগামী দিন তোমরা সবাই পড়া শিখে আসবা আর বাড়ির কাজটা করে নিয়ে আসবা। ধন্যবাদ।